আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। সো অনেক দিন ব্লগ দেওয়া হয় না, প্রায় 2 সপ্তাহ হয়ে যায়। ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। আমি তো বরাবরই শুধুমাত্র রান্না বা টুকটাক কাজ দেখাই, তেমনভাবে সরাসরি এসে কথা বলি না খুব একটা। তো ভাবলাম যেহেতু আজকে একটু বসে আছি, তো আপনাদের সাথে গল্প করি। তো আমার চ্যানেলে আমি বরাবরই ভিডিও দেই। আর লাস্ট ইয়ার আমি একটা ভিডিও দিয়েছিলাম তিব্বত স্নো নিয়ে। তো সেই ভিডিওটাতে কিন্তু আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছিলাম এটা কোন স্কিনের জন্য ইউজ করা যাবে, কি পারপাসে আসলে ইউজ করব। কিন্তু তারপরও দেখা যায় যে সবাই এই সেম জিনিসটা নিয়ে প্রশ্ন করতেছে, বারবার সেম কোশ্চেনটা বারবার করতেছে, এটা কখন ইউজ করব, কিভাবে ইউজ করব। এটা জাস্ট একটা ক্রিম যেটা আগের সময়কার মানুষ ব্যবহার করতো। তো এবার আসি সেকেন্ড টপিকসে, সেটা হচ্ছে বর্তমানে আমার পরিস্থিতি আসলে কিরকম, সেটাই আপনাদের সাথে ভাবলাম যে আপডেট শেয়ার করি। জি মা। তো আজকে তারিখ, কালকে ছিল 18ই অক্টোবর এবং 17ই অক্টোবর রাত্রে সাডেনলি আমার শারীরিক কন্ডিশন অনেক খারাপ হতে থাকে। দেখতে দেখতে সারা দিন চলে যায়, মানে 17 তারিখ রাত যে 18 তারিখ দিন পুরো মারাত্মক অবস্থা হয়। একটা পেইন হচ্ছিল, এটা যতদূর জানা গেল যে গ্যাসের প্রবলেম থেকে হচ্ছিল। আর লাস্ট যেহেতু আমার এখন 8 মান্থ চলতেছে, সো এখন যেটা হবে যে একটু ব্যথা থাকতে পারে বা গ্যাস প্রচুর হতে পারে, সেক্ষেত্রে ওষুধ দেওয়া হয়েছে, সেটাও চলতেছে। এখন ব্যথাটা একদমই কমতেছিল না, মাত্রাধিক ব্যথা বাড়ার কারণে সন্ধ্যার পর আমি ডিউটি ডাক্তারের কাছে যাই। মানে প্রথমে ফোন দিয়েছিলাম যে ম্যাম আছে কিনা যাকে আমি দেখাই, তো উনি ছিল না, বললো যে ডিউটি ডাক্তার যে আছে সে থাকবে, তাকে দেখানোর পর সে ম্যামের সাথে কথা বলে দেন আমাকে মেডিসিন সাজেস্ট করবে। কিন্তু যাওয়ার পর যেটা হলো, তারা অ্যাডমিট রাখলো। কালকে সারা রাত্র ওখানে ছিলাম। এই যে হাতের অবস্থা মারাত্মক। তার মধ্যে আমার একটা টিকা, দুটা টিকা মিস ছিল, সেখান থেকে একটা দেওয়া হলো। আজকে ছোট মেয়ের টিকা দেওয়া হলো। তো কালকে রাত্রটা খুবই মারাত্মক একটা রাত্র গিয়েছে। এবং আসার সময় যেটা হলো, আমি যখন রিলিজ নিয়ে আসলাম বাসায়, রাত্রে আমার সাথে আমার মা ছিল, আমার 2 মেয়ে আমার সাথে ওখানেই ছিল, ওরা থাকেনি বাবার সাথে বাসায়। আর আপনাদের ভাইয়াকে আসলে হস্টেলে একজনের বেশি থাকা যায় না, তো আপনাদের ভাইয়াকে পাঠিয়ে দিয়েছি, আম্মুকে রাখছি আমার সাথে। এখন আম্মু আমরা আসার সময়, মানে রিলিজ নিয়ে আসার সময় যেটা হলো যে আমাদের বাসা থেকে কিছুটা সামনে সাডেনলি রিক্সাকে জাস্ট আমি বললাম যে একটু আস্তে চালান, আবার তাড়া নেই, এর মধ্যেই যে একদম অ্যাক্সিডেন্ট হলো। আম্মু এবং লাবিবা গুরুতর ব্যথা পাইছে। আল্লাহ আমাকে হয়তো কোনো কারণে বাঁচাই দিছে, আমি পড়িনি, কিন্তু আম্মু ব্যালেন্সটা ধরে রাখতে পারেনি, পড়ে যে এইখানে হাতের কনুইতে, পায়ের গোড়ালিতে, হাঁটুতে ব্যথা পেয়েছে, প্রচুর পিঠে ব্যথা পেয়েছে। মাঝে মধ্যে মানুষের এত এত বিপদ সব একসাথে চলে আসে। ভাবলাম সুখ তো সবসময় শেয়ার করি, আজকে না হয় আমার খারাপ লাগাটাই শেয়ার করি, যে কি হচ্ছে আসলে বর্তমানে আমার লাইফ কিভাবে যাচ্ছে। আর এবার আমি প্রেগনেন্সি জার্নিতে খুব কম ভিডিও দিচ্ছি, তার 2টা কারণ। প্রথম কারণ এর আগের বার আরফার সময় যখন আমি আমার প্রেগনেন্সি জার্নিটা পুরোপুরি ভিডিও করতাম, শেয়ার করতাম, আমাকে অনেক ধরনের কথা মানে বলতো, কমেন্ট আসতো খুব বাজে বাজে।
দোয়া চাইতাম কেন, এই করতাম কেন। তো জিনিসগুলো আসলে এই সময় আসলে মানসিক কোনো অশান্তি ভালো লাগে না। দেখা গেছে ওই কথাটা আমার খুব এফেক্ট করতেছে যে কেন বললো, আহারে এইভাবে কেন বললো, আমি এরকম করেছি। তো সো এই জিনিসগুলো থেকে দূরে থাকার জন্য আমি ভিডিও খুব কম দেই, কারণ কারো তিক্ত বাণী আসলে শুনতে কারোই ভালো লাগে না। আমার তো মনে হয় যেন না শুনলেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এভাবেই চলতেছে আমার দিনকাল। আর নেক্সট মান্থ মানে নভেম্বরের 5 তারিখের দিকে আমাকে আবার যেতে বলা হয়েছে। এখন দেখা যাক কি হয়, ওখানে যাওয়ার পর বোঝা যাবে আসলে নেক্সট ধাপটা আসলে কি। তো আপনারা সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আর আমি কালকে হসপিটালে টুকটাক একটু একটু করে জাস্ট ক্লিপ রেখেছি, ব্লাড দেখানো যাবে না। তারপর চেষ্টা করব আপনাদের সাথে আমি আমার ওই যতটুকু টাইম ছিলাম ওখানে সেটা শেয়ার করার জন্য। আরও একটা জিনিস শেয়ার করি, আসলে সুখ জিনিসটাও শেয়ার করা উচিত। সো আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার নাকে যে নোজপিনটা দেখতে পাচ্ছেন, আমি অনেক দিন ধরে বলতেছিলাম আমি জাস্ট সিঙ্গেল পাথরের নোজপিন পরবো, সেটা যেটাই হোক না কেন। তো আপনাদের ভাইয়াকে মানে বেশ কয়েকবার বলার পর আপনাদের ভাইয়া বলছে যে ঠিক আছে দেখি চেষ্টা করবো না। এটা হচ্ছে আমার আগের নোজপিনটা, যেটা ডায়মন্ডের। হ্যাঁ মা, সুন্দর, ওয়াও। এটা হচ্ছে আমার আগেরটা, মানে এটা হচ্ছে এটার কোডা, তো এইখানে দিয়ে রাখা। আর এটা হচ্ছে কালার পিঙ্ক। এবং এরকম করেই হচ্ছে প্রায় 4-5টা কালার, টোটাল 5টা কালার আছে আমার এখানে। আর 2টা হোয়াইট কালারের কিনেছি, 2টা হচ্ছে পিঙ্ক এবং একটা হচ্ছে গ্রিন কালার। জিনিসগুলো সাডেনলি আসছে আমার কাছে সারপ্রাইজ হিসেবে। অনেক দিন ধরে ভাবছিলাম যে শেয়ার করব কিন্তু হয়ে ওঠে না। তো আজকে যেহেতু গল্প করতে বসলাম সেজন্য শেয়ার করলাম। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কিনা জানি না, আশাবাদী হয়তো ভালো লাগতে পারে। বা আমাকে যারা খুব ভালোবাসেন তারা অনেক দিন পর আমার সাথে বা তাদের সাথে আমি কথা বলে যেমন আনন্দ পাচ্ছি সেরকম তারাও পাবে। আর আমি বলবো না আমি রেগুলার ভিডিও দিব, কারণ আমি দিব না সত্যি। আমি চাই না যে আমার এখন কোনো ধরনের এফেক্ট আসুক, কেউ একটা বাজে কমেন্ট করুক বা বাজে একটা কথা বলুক বা হার্ট করে কথা বলুক। সো সেক্ষেত্রে আমি নিজেকে গুটিয়ে রাখাটা পছন্দ করতেছি এবার। আচ্ছা, আলহামদুলিল্লাহ বেশ সময় চলে গেছে, আর বেশি দিন নেই। আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমার অনাগত সন্তানের জন্য। আমার 2 মেয়ে যাতে ধৈর্যহারা না হয়, কারণ ওরাও ছোট। লাবিবা তো মোটামুটি তাও বুঝতো, কিন্তু আরফার বয়সটা আসলে অনেক বেশি ছোট হয়ে গেছে। ও অনেক কিছু বুঝে না। কালকে রাত্রে ও অনেক যন্ত্রণা দিয়েছে, ঘুমাতে দেয়নি আমাদেরকে। আমার অ্যান্টিবায়োটিক চলতেছিল যেহেতু, সেহেতু আমার প্রচুর ঘুম আসতেছিল। আর মেয়ে ঘুমাতে দেয়নি আম্মুকে আমাকে, আর হসপিটালে থাকবে না, সে চলে আসবে। এখন অনেক বেশি টেনশনে আছি। লাস্ট মোমেন্টে আমার সিজার মানে ডেলিভারির দিন কি হয়, আল্লাহ তাআলা সহায় হোক, এটাই আসলে এখন আমার কাছে বড় চাওয়া। আমি এই জিনিসটাই এখন চাচ্ছি আল্লাহর কাছে, যে আমার মেয়ে বুঝুক, ধৈর্য শক্তি হোক। আর আপনাদের সবার দোয়া কামনা করি। আপনারা প্রায় অনেক বছর ধরে, প্রায় 2-2.5 বছর ধরে আমার সাথে আছেন। হতে পারে আমি ছোট ইউটিউবার, খুব বেশি ব্লগ দেই না, বা আমি খুব কম আপনাদের সামনে আসি, তারপর চেষ্টা করি আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য। ক্ষুদ্র হলেও সেটা যাতে ভালো হয়, আপনারা যাতে আমাকে ভালোবাসতে পারেন, সেটাই আসলে আমি আশা করি। কারণ তিক্ত বাণী শোনা থেকে 2-4টা ভালো কথা শুনতে ভালো লাগে। তো আজকের মতো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি। আপনাদের সাথে আমি আবার নেক্সট কোনো একদিন ভিডিও শেয়ার করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করব হসপিটাল ব্যাগ এবং
বেবির জন্য শপিং করা এখনও হয়নি, আমি করিনি, যার কারণে দেখানো হয়নি। শপিং করাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো সেই ভিডিওগুলোর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। এই ভিডিওটা হচ্ছে আমি যখন যে অ্যাডমিট হয়েছি তখন প্রায় 9:30 বাজে। আমার ক্যানোলা লাগানো হয়ে গেছে এবং অ্যান্টিবায়োটিকগুলো পুশ করে গেছে। এখন স্যালাইনটা দেওয়া হয়েছে, তো সেটা চলতেছে। আবারও সেই কষ্টকর একটা রাত্র। আর এই তো এটা হচ্ছে যখন স্যালাইন চলাকালীন সময় মাঝখানে একবার ঘুম ভেঙেছিল, সেই সময়কার। তো ঘুম ভাঙা, আমার আসলে অক্সিজেনও লেগেছিল, যার কারণে এই তো অক্সিজেনটা পাশে। তারপরে ওই টাইমে আর কি বড় মেয়ে আমার সাথে চলে গেছিল এবং আম্মু ওই পাশে আছে। এভাবে আছি আসলে।